কলেজ পরিচালনা সমিতির সভাপতি কি বলছেন শোনাবো। বুঝতে পেরেছি, এর জন্য আমরা সত্যি দুঃখিত। কারণ আমি যখন আসি তখনই কেউ কেউ আমাকে বললেন ওখানে যে এরকম আমাদের সিকিউরিটি আটকেছে, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আপনি বলছেন প্রিন্সিপাল? না না না, ইনস্ট্রাকশন দেওয়া নেই। আমি বলছি ও একটু বুঝতে ভুল করেছে। বলা হয়েছে বহিরাগত যারা তাদের ঢুকতে দেবে না, বাইরের কোনো লোক এসে যেন গোলমাল করতে না পারে। আদিবাসী পরিষদের সাথে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট করাই আছে, ওরা আজকে আসবে। এটা মানে অকল্পনীয় ব্যাপার, একটা কলেজের লেডিস কমন রুম যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা। তো কল্পনাই করে, আমার চোখে অবশ্য ব্যাপারটা পড়েনি, আমি অনেক দেরিতে এসেছি। তো যাই হোক, এই জিনিসটা ঠিক নয়। কলেজ পরিচালনা সমিতির সভাপতি তপন মিত্র তো এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করছেন। অন্যদিকে আদিবাসী নেতা রাজেশ লাকড়া, তার কি বক্তব্য, কি বলেছেন তিনি, শোনাবো। তারা অবস্ট্রাক্ট করার চেষ্টা করছিল। প্রথমত আমাদেরকেও জিজ্ঞেস করছে যে তোমরা এতজন লোক কোথায় ঢুকবে, কেন যাবে, এতজন যাওয়া যাবে না। আমরাও চিনি না ওই মহিলাদেরকে বা ওই ইউথদেরকে। আমরা জিজ্ঞেস করলাম আপনার পরিচয়, তো তখন আমরা জানতে পারি কি উনি বলছে আমি প্রেসিডেন্ট। তাহলে কিসের প্রেসিডেন্ট? বলছে টিএমসিপির। ওরা বলছে না আপনারা আমাদের সাথে কথা বলতে। আমরা বললেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না, প্রিন্সিপালকে আপনার ডাকুন, মানুষের সাথে কথা হলো। তখনই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের ক্যামেরাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে তারা আটকানো হচ্ছে। এটা কিন্তু ডেমোক্রেসি নয়। জলপাইগুড়ির মহিলা কলেজ এবং সেখানে আদিবাসী অধ্যাপককে অপমানজনক মন্তব্য, হেনস্থা করা হয়। তারা যখন প্রতিবাদ করা হয়, প্রতিবাদীদেরকে সেখানে গেটে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তারপরে আবার এই ছবিও সামনে আসে। এই মুহূর্তে বিধায়ক জুয়েল মুর্মু আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। আমরা জলপাইগুড়ি মহিলা কলেজের দিকে যে নজর রাখছি, সেখানকার যে খবর আমরা পাচ্ছি, অধ্যাপককে অপমান করা হয়েছে, আদিবাসী অধ্যাপককে অপমানজনক মন্তব্য করা হয়েছে। সে খবর করতে গেলে সাংবাদিককে বাধা দেওয়া হয়েছে, প্রতিবাদীদের বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে টিএমসিপি নেত্রী দিদিগিরি, মানে রাজ্যে বিভিন্ন কলেজে ক্যাম্পাসে একই ছবি, কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে টিএমসিপি একটা কলেজে তারা আখড়া বানিয়েছে। সেখানে কলেজে আপনারা দেখেছেন এর আগে যেভাবে আপনার ল কলেজে যে মহিলাকে যেভাবে কলেজের লোক পড়াশোনা করতেন, সেখানে ভালো লয়ার হবেন, ভালো আইনজীবী হবেন, সে মানুষের সমস্যা সমাধান করবেন। আর সেই রকম জায়গাটাতে তাকে যেভাবে অপমানিত করেছে, তারপরে সেখানে যে আমাদের যে শিলিগুড়ি যে কাণ্ড ঘটনা ঘটালো টিএমসিপিরা, সেখানে যে কোনো সংবিধান অনুযায়ী চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিকরা সেখানে যেতে পারে, তাদের রাইট আছে। তাদের আসল রহস্যটা যেন প্রকাশ না আসে, তার জন্য তারা বাধা দিচ্ছে। আর একটা কারণে হচ্ছে তারা টিএমসি হচ্ছে আদিবাসী বিরোধী। আদিবাসীর কথায় কথায় প্রকল্প আছে, এই সবুজ সাথী নামে চালিয়ে দাও। আদিবাসীর টাকাগুলো লুটপাট করে মমতা ব্যানার্জি পোস্টার টাঙানো, যে আদিবাসীদের কথায় কথায় চাকরি করছে তাদেরকে হেনস্থা করানো। আর সেই আদিবাসীদেরকে সেখানে অধ্যাপককে যেখানে হেনস্থা করেছে, তার আমি যারা হেনস্থা করেছে টিএমসি লোকের সাহস দিয়ে তাদেরকে আমি ধিক্কার জানাই। আর এটাই বলি যে আমাদের শুধু উত্তরবঙ্গ বঞ্চিত করে রেখেছে, আবার বঞ্চিত করার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। কোথাও গিয়ে টিএমসিপির হয়তো এটাই কালচার হয়ে গেছে, কলেজে কলেজে এভাবে দাদাগিরি আর দিদিগিরি ফলানো, যারা পাস আউট করে গেছেন। আর এই নিয়ে আপনাদেরকে আবার জানাতে চাইবো যে তৃণমূলের প্রাক্তন প্রধান হেমব্রম তিনি কি জানিয়েছেন, শুনুন। ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র, কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সাংবাদিক ভাইদের সাথেও খুব দুর্ব্যবহার করেছে, এটা ঠিক না, এটা খুব বাজে ব্যবহার করছে। যে টিএমসি ভাবে পরিচয় দিয়ে যেভাবে করতেছে, তাতে তো আমাদের দিদিরও বদনাম এবং আমাদের টিএমসি পার্টিরও বদনাম হচ্ছে। কারা আমরা তো শুনলাম, প্রথমে তো শুনলাম যে আমরা ছাত্রই, লাস্টে শুনতে পেলাম এরা তো বহিরাগত আসছে, এরা তো কলেজে পড়ে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।